আপনি কি বিশ্বাস করবেন, সরকারি অফিসের একজন সাধারণ ডাটা এন্ট্রি অপারেটর সামান্য বেতনের একজন কর্মচারীর দখলে ছিল 129টি ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, শুনতে কোনো সিনেমার চিত্রনাট্য মনে হলেও এটাই এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় এনআইডি জালিয়াতির স্ক্যাম। সম্প্রতি ফরিদপুরের এক ডাটা এন্ট্রি অপারেটরের 129টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কিভাবে একজন সাধারণ অপারেটর এনআইডি সার্ভারের অ্যাক্সেস ব্যবহার করে কয়েক কোটি টাকার মালিক বনে গেলেন? আর আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে কিভাবে গড়ে তোলা হয়েছে এই সম্পদের পাহাড়? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব ফরিদপুরের সেই জালিয়াতি চক্রের অন্ধকার জগৎ এবং আপনার এনআইডি তথ্য নিয়ে চলা এক ভয়ঙ্কর নিলামের কাহিনী। টিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী ফরিদপুরের এই ডাটা এন্ট্রি অপারেটর এনআইডি নিবন্ধনের সময় সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা বেষ্টনী ভেঙে এক বিশাল জালিয়াতি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি মূলত ভুয়া পরিচয়পত্র তৈরি, তথ্য সংশোধন এবং ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা গেছে, জালিয়াতির মাধ্যমে অর্জিত এই কালো টাকা গোপন রাখতে তিনি কেবল নিজের নামে নয়, বরং তার আত্মীয় স্বজন এবং ভুয়া নামে 129টি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন। আমরা এর আগে দেখেছি 39 মিলিয়ন মোবাইল আইডি বা 5টি বড় প্রতিষ্ঠানের ডেটা ফাঁচের ঘটনা। এই ডাটা এন্ট্রি অপারেটররা হলো সেই সিস্টেমের ভেতরের ঘুণ পোকা, যারা স্রেফ টাকার জন্য রাষ্ট্রের গোপনীয়তাকে দালালের হাতে তুলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, একজন অপারেটর এত বড় জালিয়াতি একলা করলেন কিভাবে? এই চক্রটি মূলত এনআইডি সার্ভারের ব্যাকএন্ড অ্যাক্সেস ব্যবহার করে এমন সব তথ্য পরিবর্তন করত যা সাধারণত অসম্ভব। তারা রোহিঙ্গাদের বাংলাদেশি সাজানো, মৃত ব্যক্তিদের এনআইডি সচল করা এবং একই ব্যক্তির একাধিক এনআইডি তৈরির কাজ করত, যা আমরা ডক্টর সাবরিনার মামলায়ও দেখেছি। এই 129টি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো জালিয়াতির কোটি কোটি টাকা। অপরাধীরা যখন ভুয়া পাসপোর্ট বা লোন নেওয়ার জন্য এনআইডি খুঁজত, এই অপারেটররাই ছিল তাদের প্রধান যোগানদাতা। অস্ট্রেলিয়ার পুলিশ যখন বাংলাদেশি কর্মকর্তাদের নিয়ে তদন্ত করে, তখন এই ফরিদপুরের মতো ঘটনার তথ্যগুলোই আমাদের আন্তর্জাতিক মানকে ধুলোয় মিশিয়ে দেয়। এই জালিয়াতির সবচেয়ে বড় বলি হচ্ছেন সাধারণ মানুষ। ভাবুন সেই গরিব কৃষকের কথা, যার এনআইডি তথ্য ব্যবহার করে ভুয়া লোন তুলে নেওয়া হয়েছে, আর ঋণের দায়ে তার অ্যাকাউন্ট আজ আদালতের নির্দেশে বন্ধ হয়ে আছে। অথবা সেই চাকরি প্রার্থীর কথা, যার এনআইডি সংশোধন করতে গিয়ে এই অপারেটররা হাজার হাজার টাকা দাবি করেছে। 129টি ব্যাংক অ্যাকাউন্ট মানে কেবল টাকা নয়, এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের হয়রানি আর চোখের জল। 5% অফিসিয়াল পাসপোর্ট ভুয়া হওয়া বা সুন্দরবন স্কোয়ারের 10,000 জাল এনআইডি পাওয়ার শেকড় কিন্তু এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাতেই। তারা সিস্টেমকে রক্ষকের বদলে ভক্ষক হিসাবে ব্যবহার করছে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলা এবং জেলা নির্বাচন অফিসে জয়নাল বা ফরিদপুরের এই অপারেটরের মতো আরও অনেক স্লিপার সেল সক্রিয় আছে। তারা মূলত নির্বাচন কমিশনের সরবরাহ করা ল্যাপটপ এবং মডেম ব্যবহার করে ব্যক্তিগত ডোমেনে কাজ করে, যাতে তাদের আইপি অ্যাড্রেস সহজে ট্র্যাক করা না যায়। আদালত 129টি অ্যাকাউন্ট ফ্রিজ করার মাধ্যমে এই চক্রের কোমর ভেঙে দিলেও পাচার হওয়া তথ্যের কি হবে? হ্যাকাররা এই তথ্যগুলো ডার্ক ওয়েবে ছড়িয়ে দিয়েছে, যা দিয়ে ভবিষ্যতে আরও বড় ধরনের সাইবার ক্রাইম হওয়ার ঝুঁকি রয়েছে। অ্যালফা 31 কোড বা ভুয়া ভিসা সিন্ডিকেটগুলো এই সব লিক হওয়া এনআইডি তথ্য ব্যবহার করেই তাদের কার্যক্রম চালায়। ফরিদপুরের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডিজিটাল নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি সিস্টেমের বাইরে নয়, বরং সিস্টেমের ভেতরেই বসে আছে। সরকারি বেতনভুক্ত একজন কর্মচারী যদি আপনার তথ্য বিক্রি করে 129টি অ্যাকাউন্টের মালিক হতে পারে, তাহলে আপনার গোপনীয়তা আজ কোথায়? দ্য রিভিল মাস্টার চায় এই ধরনের প্রতিটি অপরাধীর মুখোশ খুলে দিতে এবং মানুষের সচেতনতা বাড়াতে। আপনার এনআইডি নিয়ে কখনো কি কোনো অপারেটর আপনার কাছে টাকা চেয়েছে? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কেন আমাদের এনআইডি আজ অনিরাপদ। প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা রাষ্ট্রের এমন সব ডার্ক স্টোরি আর ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।